আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লগ ইন টু ইংলিশ উইথ আব্দুল্লাহ। সো আজকে হলো ফ্রি স্পোকেন কোর্সের 20 নাম্বার ক্লাস, ঠিক আছে। সো আজকে একটি চমৎকার স্ট্রাকচার নিয়ে আসলাম, নিড টু দরকার, আমার তোমাকে দরকার, আমার কাজ করা দরকার, আমার খাওয়া দরকার, আমার পড়া দরকার, ঠিক আছে। এইভাবে যে পড়া দরকার, খাওয়া দরকার, লেখা দরকার, এগুলো কিভাবে বলতে পারি? জাস্ট নিড টু। মনে করেন যে আমার তোমাকে পাওয়া দরকার, ঠিক আছে। সো আই নিড টু পাওয়ার ইংরেজি কি? গেট, ঠিক আছে। আই নিড টু গেট, গেট মানে পাওয়া দরকার। যদি বলি তোমাকে পাওয়া দরকার, তাহলে আই নিড টু গেট ইউ, আমার তোমাকে পাওয়া দরকার। আই নিড টু, মনে করেন যে আমার ভালোবাসা দরকার, তাহলে আই নিড টু লাভ, ঠিক আছে। আই নিড টু লাভ, আমার ভালোবাসা দরকার। তোমাকে, তাহলে কি? জাস্ট ইউ দিয়ে দিবা। আই নিড টু লাভ, আমি তোমাকে ভালোবাসা দরকার, ঠিক আছে। ভালোবাসা করা দরকার। এরপর যদি বলেন যে আমি তাকে ভালোবাসা দরকার, তাহলে কি? আই নিড টু লাভ হিম, ঠিক আছে। ইত্যাদি দিয়ে দেন। এখন যদি বলি যে আমার ঘুমানো দরকার, ঠিক আছে। তো অনেক সময় আমাদের দরকার হয় না যে আমার ঘুমানো দরকার, এখন আমার এখন পড়া দরকার, আমার এখন লেখা দরকার, সামনে এভাবে বলি না। তো মনে করেন যে আমার ঘুমানো দরকার, তাহলে আই নিড টু স্লিপ, এস হবে এল ডাবল ইফ, স্লিপ। আমার ঘুমানো দরকার। যদি বলি যে আমার পড়া দরকার, অনেক দুষ্টুমি করছি, তাহলে আই নিড টু রিড, আমার পড়া দরকার। আই নিড টু ট্রাভেল, আমার ভ্রমণ করা দরকার। আই নিড টু কোয়ারেল, আমার ঝগড়া করা দরকার। আই নিড টু বিট ইউ, আমার তোমাকে মারা দরকার। আই নিড টু, বিভিন্ন দিয়ে ইত্যাদি ট্রাই করতে পারে, ঠিক আছে। আই নিড টু। এখন এটা কি বলছি যে আই নিড টু গেট ইউ, আমার তোমাকে পাওয়া দরকার। যদি বলতাম আমার তোমাকে পাওয়া দরকার ছিল, তাহলে কি? ইডি, 2 নাম্বার ভাবে, ঠিক আছে। আই নিডেড টু গেট ইউ, আমার তোমাকে পাওয়া দরকার ছিল। এখানে এটা কি? এটা কি আছে? আই নিড টু লাভ ইউ, আমার তোমাকে ভালোবাসা দরকার। আর যদি বলি যে ইডি নিডেড, 2 নাম্বার দিয়ে আই নিডেড টু লাভ ইউ, আমার তোমাকে ভালোবাসা দরকার ছিল। সো এরপর হল আই নিড টু স্লিপ, আমার ঘুমানো দরকার। যদি বলি যে আই নিডেড টু স্লিপ, তাহলে আমার ঘুমানো দরকার ছিল, ঠিক আছে। So এভাবে আপনি হাজার হাজার বাক্য মেক করতে পারেন, ঠিক আছে। 2 নাম্বার, ঠিক আছে। 2 নাম্বার দিয়ে, সো 2 নাম্বার দিবেন। ইভেন এদিক দিয়ে ভার্ব চেঞ্জ করবেন। এখানে হলো আই নিড টু গেট ইউ, আমার তোমাকে পাওয়া দরকার। এখন যদি বলি তোমার আমাকে পাওয়া দরকার, তাহলে কি? ইউ দিবে, ঠিক আছে। তোমাকে তার পাওয়া দরকার, তাহলে কি? হি, সি, রাফি। এখন যদি বলি আচ্ছা আই না দিয়ে মনে করেন যে সে তোমাকে পাওয়া দরকার, তাহলে কি? হি, ঠিক আছে। হি, তবে কি এখানে আসবে হবে একটা, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার, বারোর সাথে ইয়েস হবে। হি নিডস টু গেট ইউ, সে তোমাকে পাওয়া দরকার। ওকে, রাফি, রাফি নিডস টু লাভ ইউ, রাফি তোমাকে ভালোবাসা দরকার, ঠিক আছে। সেভাবে হি, সি, ইট, নাম ইত্যাদি দিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আচ্ছা, আই নিড টু লাভ ইউ, আমার তোমাকে ভালোবাসা দরকার। যদি বলে আমার তোমাকে ভালোবাসা দরকার নাই, তাহলে কি? আই ডোন্ট, মাঝে কি দিয়ে দিবেন? ডোন্ট, ঠিক আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে ভার্ব ওয়ান হয়, তাহলে কি? সাবজেক্ট ভার্বের মাঝে কি? এ ডোন্ট দিয়ে দিবেন, ঠিক আছে। ডোন্ট মানে কি? দরকার নেই, যেটা হওয়া এটা হওয়ার দরকার নেই, ঠিক আছে। আই ডোন্ট নিড টু লাভ, তোমার ভালোবাসা দরকার নেই। আই ডোন্ট নিড টু স্লিপ, আমার ঘুমানো দরকার নেই। আই ডোন্ট নিড টু রিড, আমার পড়া দরকার নেই। এভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। সাবজেক্ট চেঞ্জ করে, ভার্ব চেঞ্জ করে, এখানে 2 নাম্বার করে এ ডোন্ট দিয়ে, ঠিক আছে। এরপর আবার ডিডেন্ট দিতে পারেন। যদি ডিডেন্ট দেন, ডি আই ডি, এটা কি? যদি বলি আই নিড টু স্লিপ, তাহলে আমার ঘুমানো দরকার। যদি বলি যে এখানে ই দেই, আই নিডেড টু স্লিপ, আমার ঘুমানো দরকার ছিল। আর যদি বলি যে আই, এখানে যদি ডন্ট দিই, ঠিক আছে। মনে করেন যে ডন্ট, DONT, ডন্ট, ঠিক আছে। আই ডন্ট নিড টু স্লিপ, আমার ঘুমানো দরকার নাই, ঠিক আছে। এখন ডন্ট না দিয়ে যদি ডিডন্ট দেই, ডিডন্ট, তাহলে আই ডিডন্ট নিড টু স্লিপ, আমার ঘুমানো দরকার ছিল না, ঠিক আছে। তো বুঝতে পারছেন কিভাবে? 4টা ভাবে বলছি। আই নিড টু স্লিপ, আই নিডেড টু স্লিপ, আই ডোন্ট নিড টু স্লিপ, আই ডিডন্ট নিড টু স্লিপ, ঠিক আছে। সো এইভাবে প্রতিটা সেন্টেন্স কিন্তু এভাবে পড়বেন। এর আগে আমি হয়তো দেখাইনি। সো প্রতিটা সেন্টেন্স এভাবে পড়তে হবে। অ্যাফার্মেটিভ করবেন, নেগেটিভ করবেন, নেগেটিভ। এরপরে ভার্বের 2 নাম্বার করবেন, ভার্ব অতীত করবেন, প্রেজেন্ট করবেন। ট্রাই করবেন, কিভাবে প্র্যাকটিস করে নিজ থেকে এগুলো বানাতে হবে, ঠিক আছে। আমি তো জাস্ট স্ট্রাকচারটা বলে দিই। নিড টু দরকার, আই নিড টু গো, আমার যাওয়া দরকার। আই নিড টু কাম, আমার আসা দরকার। আই নিড টু ট্রাভেল, আমার ভ্রমণ করা দরকার। আই নিড টু সিট, আমার বসা দরকার। আই নিড টু মেক ভিডিও, আমার ভিডিও করা দরকার। সো আমি হলো আমার করি, ঠিক আছে। মূল স্ট্রাকচারটা বলি আর কিছু উদাহরণ দিই, কিন্তু বাকিগুলোকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেখেন কত কিছু করা যায়, ঠিক আছে। এভাবে চেঞ্জ করে আপনি ইংলিশ শিখতে পারবেন। আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব না করলে অনুপ্রেরণা জাগে না, নতুন করে ভিডিও বানানোর প্রতি উৎসাহ জাগে না, ঠিক আছে। সো সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে পাশে থাকবেন। সো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।